অর্জুনের জন্মের পর পাণ্ডু অত্যন্ত আনন্দিত হলেন এবং আরও সন্তানের আকাঙ্ক্ষায় তাঁর স্ত্রী কুন্তির কাছে গেলেন। কিন্তু পাণ্ডু কিছু বলার আগেই কুন্তি সতর্ক করে বললেন, জ্ঞানী ব্যক্তিরা জরুরি অবস্থাতেও চতুর্থ সন্তানের অনুমোদন দেন না। যে নারী 4 জন ভিন্ন পুরুষের সঙ্গে সহবাস করে তাকে বেশ্যা বলা হয় এবং 5ম জনের সঙ্গে করলে তাকে পতিতা বলা হয়। অতএব হে মহারাজ, যেহেতু আপনি শাস্ত্রজ্ঞ, দয়া করে আমাকে আর সন্তান ধারণের জন্য বলবেন না। কুন্তির প্রথম 3 পুত্রের জন্ম এবং গান্ধারীর 100 পুত্রের জন্মের পর মাদ্রাজ রাজের কন্যা মাদ্রী পাণ্ডুর কাছে এই অনুরোধ নিয়ে গেলেন, হে মহারাজ, আপনি যদি আমার প্রতি অনুগ্রহ না করেন তবে আমার কোনো আপত্তি নেই। হে নিষ্পাপ, আমার এ নিয়েও কোনো অভিযোগও নেই যে আমি কুন্তির চেয়ে বয়সে বড় হলেও অবস্থানে তার চেয়ে ছোট। গান্ধারী যে 100 পুত্র লাভ করেছেন তা শুনে আমি দুঃখিত হই না, কিন্তু আমার বড় দুঃখ এই যে কুন্তি ও আমি সমান হওয়া সত্ত্বেও আমি নিঃসন্তান। কুন্তি যেভাবে এই পুত্রদের গর্ভে ধারণ করেছেন সেভাবে যদি তিনি আমাকেও সন্তান ধারণের শিক্ষা দিতে পারতেন তবে আমি সন্তুষ্ট হতাম। অনুগ্রহ করে আমার জন্য তাকে অনুরোধ করুন। তখন পাণ্ডু সস্নেহে কুন্তিকে অনুরোধ করলেন মাদ্রীকে সেই মন্ত্রটি শিখিয়ে দিতে, যাতে মাদ্রীও সন্তান লাভ করতে পারেন। কুন্তি সানন্দে রাজি হলেন এবং মাদ্রীকে বললেন, তোমার প্রিয় কোনো দেবতার কথা চিন্তা করো, তাহলেই তুমি নিশ্চিতভাবে তাঁর ঔরসে সন্তান লাভ করবে। মাদ্রী যমজ অশ্বিনী কুমার দেবতার কথা চিন্তা করলেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁরা মাদ্রীর সামনে আবির্ভূত হলেন। তারা তাকে নকুল ও সহদেব নামে 2টি সন্তান দিলেন, যারা সৌন্দর্যে পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের জন্মের সঙ্গে সঙ্গেই স্বর্গ থেকে এক দৈব বাণী ঘোষিত হলো, শক্তি ও সৌন্দর্যে এই 2 সন্তান স্বয়ং যমজ অশ্বিনীদেরও ছাড়িয়ে যাবে। এইভাবে পাণ্ডুর 5টি পুত্র সন্তান জন্মালো এবং মহারাজ পাণ্ডু তাঁর সন্তানদের উত্তম গুণাবলী দেখে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হলেন। তারা বড় হওয়ার সাথে সাথে সেই অঞ্চলের মহর্ষিগণ তাদের কৃপা করলেন। 5 পুত্রের জন্মের একদিন পর রাজা পাণ্ডু তাঁর স্ত্রী মাদ্রীর সঙ্গে বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন ছিল বসন্তকাল এবং বনের ফুলে ফুলে চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। টিয়া, কোকিল, সারস ও ময়ূরের মতো পাখিরা মিষ্টি সুরে গান গাইছিল এবং মৌমাছিরা গুনগুন করছিল। এই পরিবেশে বিমোহিত হয়ে পাণ্ডু তার স্ত্রীর প্রতি আকৃষ্ট হলেন এবং ঋষির অভিশাপ ভুলে গিয়ে তাকে সজোরে আলিঙ্গন করলেন। মাদ্রী তার স্বামীর এই অগ্রসরতাকে প্রতিহত করার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ভাগ্যের তাড়নায় মহান রাজা আবেগে আপ্লুত হয়ে তার সুন্দরী স্ত্রীকে উপভোগ করতে করতে নিজের জীবন অবসান ঘটালেন। স্বামীর মৃতদেহকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে মাদ্রী কুন্তিকে ডাকলেন। কুন্তি তার কান্না শুনে পাণ্ডুর সঙ্গে যেখানে মাদ্রী শুয়েছিলেন সেখানে এলেন। পাণ্ডুর মৃতদেহ দেখে কুন্তি বিলাপ করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন। বিরহের শোকে তিনি বিহ্বল হয়ে পড়লেন এবং রাজাকে প্রতিরোধ না করার জন্য মাদ্রীকে বারবার তিরস্কার করলেন। মাদ্রী তাকে সমস্ত ঘটনা এবং কিভাবে তিনি পাণ্ডুর অগ্রযাত্রা থামানোর চেষ্টা করেছিলেন তা খুলে বললেন। তখন সিদ্ধান্ত নিলেন, আমিই জ্যেষ্ঠা স্ত্রী, তাই সতীদাহ প্রথা আমারই প্রাপ্য। এখন থেকে তোমাকে সন্তানের যত্ন নিতে হবে এবং তাদের যথাযথ লালন পালনের ব্যবস্থা করতে হবে। কুন্তি মাদ্রীকে আরও বললেন, আমাদের প্রভুর সঙ্গে আমারই অগ্নিতে প্রবেশ করা উচিত। মাদ্রী উত্তরে বললেন, তিনি আমার কাছে এসেছিলেন ভোগের জন্য, কিন্তু তার ইচ্ছা অপূর্ণ থাকায় তিনি স্বর্গে আরোহণ করেছেন। তাই তাকে তৃপ্ত করার জন্য আমি তার সঙ্গে যমরাজের আবাসে যাব। যদি আমি বেঁচেও যাই
তোমার সন্তানদের আমি নিশ্চয়ই নিজের সন্তানের মতো করে মানুষ করতে পারবো না, কিন্তু তুমি হে কুন্তী আমার পুত্রদের নিজের সন্তানের মতো করে মানুষ করতে পারবে। অতএব আমার দেহও যেন তার সঙ্গে দগ্ধ হয়। কুন্তীর অনিচ্ছা সত্ত্বেও প্রস্তাবে রাজি হলেন। অশ্রু সজল চোখে ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার একটি চিতা তৈরি করলেন এবং তার উপর পাণ্ডুর মৃতদেহ রাখলেন। দেহটি দগ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রি অগ্নিতে প্রবেশ করলেন এবং তার স্বামীর মতোই একই গন্তব্যে পৌঁছালেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।